আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে মূলত ফার্মান্টেড গার্লিক হানি, অর্থাৎ গাজানো রসুন মধু। তো এই গাজানো রসুন মধু প্রস্তুত করতে মিনিমাম 2 মাস সময় লাগে। এটা যদি নিয়মিত খাওয়া যায় আপনার শরীরে এনার্জি বুস্ট হবে, অনেক বেশি এনার্জি পাবেন, আপনার ইমিউনিটি পাওয়ারটা অনেক বেড়ে যাবে, আপনার হরমোনটা বুস্ট হবে এবং এটা আপনার সেক্সুয়াল লাইফে কিন্তু একটা বিরাট ভূমিকা রাখতে পারে। তো রসুনের যে তীব্র ধারালো স্বাদ, এটা ফার্মেন্টেড হওয়ার পরে কিন্তু অনেকটাই কমে যায়। এটা খেতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না। তো আপনারা চাইলে কিন্তু ইজিলি এই গাজানো রসুন মধুটা খেতে পারেন। সম্মানিত সৌধী, আসসালামু আলাইকুম। আজকে মূলত রসুন নিয়ে কথা বলবো। রসুনের উপকারিতা সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন, তারপরেও আপনাদেরকে একটু মনে করিয়ে দিব। রসুন সম্পর্কে কিছু স্পেশাল তথ্য আপনাদেরকে জানাবো। বিশেষ করে রসুন কিভাবে আমাদের সেক্সুয়াল লাইফে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, সেটাই আজকের আলোচনার মূল বিষয়। এছাড়া এটি খাওয়ার সঠিক নিয়ম কী হবে, কারা এটি খেতে পারবেন না, এবং ফার্মান্টেড গার্লিক অর্থাৎ গাজানো রসুন সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, যৌন জীবনে রসুনের উপকারিতা নিয়ে অনেকের মনে বেশ কৌতূহল রয়েছে যে আসলে কি রসুন সেক্সে উপকার করে। তো এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে হ্যাঁ, আসলে রসুন সেক্সে উপকার করে। তবে এটা যে শুধু সেক্সুয়াল ক্ষেত্রে উপকার করে তা কিন্তু নয়। রসুনের মধ্যে অনেক বেশি স্বাস্থ্য উপকারিতা রয়েছে, যার মধ্যে কিছু কিছু যৌন স্বাস্থ্যের সাথে সম্পর্কিত। তবে এই বিষয়ে ব্যাপক পরিসরে বৈজ্ঞানিক গবেষণা এখনও হয়ে ওঠেনি। কিছু গবেষণা হয়েছে, তো সেখানে বলা হচ্ছে যে রসুন পরোক্ষভাবে আমাদের যৌন স্বাস্থ্যকে ভালো রাখে বা যৌন সমস্যায় উপকার করে। তো সেটা কিভাবে? সেটা হচ্ছে রসুন মূলত আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনটাকে বৃদ্ধি করে। রসুনের মধ্যে অ্যালিসিন নামক একটা যৌগ থাকে, যেটা আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনটাকে বাড়াতে বা রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। যেহেতু রসুন খেলে আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনটা ভালো হয়, এজন্য আলটিমেটলি চিন্তা করলে দেখা যায় যে আমাদের শরীরের সেক্সুয়াল স্টিমুলেটরি যে অর্গানগুলো রয়েছে, বিশেষ করে পেনিস, সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ব্লাড ফ্লো হয়, যার ফলে কি হয়, এটা উত্থানজনিত সমস্যায় একটা বিরাট ভূমিকা রাখতে পারে। সো যাদের ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা আছে, পেনিস ঠিক মতো স্ট্রং হয় না, তাদের জন্য কিন্তু রসুন একটা খুবই উপকারী পথ্য হতে পারে। কিছু তথ্য অনুযায়ী নিয়মিত রসুন খেলে পুরুষদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বৃদ্ধি পায়। আপনারা জানেন পুরুষদের জন্য এই টেস্টোস্টেরন হরমোন কতটা গুরুত্বপূর্ণ। এই হরমোনের পরিমাণ কমে গেলে পুরুষদের যৌন ইচ্ছা কমে যায়, আকাঙ্ক্ষা কমে যায়, তারপরে ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যার মতো বিভিন্ন ধরনের যৌন সমস্যা দেখা দিতে পারে। সো নিয়মিত রসুন খেলে কিন্তু এই হরমোনটা অনেকটা এই রসুন ব্যালেন্সে রাখতে সাহায্য করে। কারো শরীরে যদি ইনফ্লামেশন থাকে তাহলে সেটা কিন্তু যৌন স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর হতে পারে। তো এই রসুনের মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে, যেটা নিয়মিত খেলে আপনার শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে। কিছু গবেষণা অনুযায়ী রসুনের মধ্যে থাকা বিভিন্ন রাসায়নিক উপাদান বীর্যের গুণগত মানকে ভালো রাখে এবং শুক্রাণু পরিমাণ বাড়াতে সাহায্য করে থাকে। এছাড়া রসুনের আসলে আরও অনেক উপকারিতা রয়েছে। বিশেষ করে কাঁচা রসুন নিয়মিত খেলে এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকে। রসুন ক্যান্সারের বিরুদ্ধে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। এটা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে, কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে, হৃদরোগের ঝুঁকি কমায়। এছাড়া রসুনের আসলে আরও অনেক বেশি উপকারিতা রয়েছে, যেটা আসলে বলে শেষ করা যাবে না। তবে রসুনের এত উপকারিতা থাকলেও এটার বেশ কিছু কন্ট্রা ইন্ডিকেশনস আছে। অর্থাৎ যাদের ব্লাড প্রেশারটা সবসময় লো থাকে, যাদের রসুন খেলে অ্যালার্জি বাড়ে, তারপর যাদের পেটে আলসারের সমস্যা আছে, কিডনিতে সমস্যা আছে, যারা গর্ভবতী এবং বাচ্চাকে বুকের দুধ পান করায়, তারপর যারা রক্ত পাতলাকারী মেডিসিন সেবন করে, এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু রসুন না খাওয়াটাই ভালো হবে। এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে রসুন খেলে উপকারের বদলে উল্টা ক্ষতিকর হতে পারে। তো রসুনের এত বেশি উপকারিতা থাকলেও এটা খাওয়ার কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে। অত্যন্ত উপকারী খাবার বলে যে অনেক বেশি পরিমাণে খেতে হবে তা কিন্তু নয়। যদি রসুন খেতে চান তাহলে প্রতিদিন সকালে খালি পেটে 2 কোয়া কাঁচা রসুন এমনিতেই চিবিয়ে খাবেন। যদি খালি পেটে খেলে গ্যাস বাড়ে বা অস্বস্তি ফিল হয়, সেক্ষেত্রে আপনারা চাইলে সকালে খাওয়ার পরে 2 কোয়া কাঁচা রসুন চিবিয়ে খেতে পারেন। তো কাঁচা রসুনের তীব্র ঝাঁঝালো গন্ধের কারণে অনেকে এটা চিবিয়ে খেতে পারেন না বা অস্বস্তি ফিল হয়।
সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু ফার্মান্টেড গার্লিক অর্থাৎ গাঁজানো রসুন মধুটা খেতে পারেন। এতে কিন্তু আরও বেশি উপকারিতা পাবেন এবং কাঁচা রসুনের যে তীব্র ঝাঁঝালো স্বাদ সেটাও কিন্তু ফার্মান্টেড হওয়ার পরে অনেকটাই কমে যায়। তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন কিনা ঠিক জানি না। তো এটা হচ্ছে মূলত ফার্মান্টেড গার্লিক হানি অর্থাৎ গাঁজানো রসুন মধু। তো এই গাঁজানো রসুন মধু প্রস্তুত করতে মিনিমাম 2 মাস সময় লাগে। তো এটা কিভাবে প্রস্তুত করতে হয়, কিভাবে তৈরি করতে হয় এই সম্পর্কে আমি সামনের কোনো একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো এই গাঁজানো রসুন মধুটার উপকারিতা কিন্তু অনেক বেশি। এটা যদি নিয়মিত খাওয়া যায় আপনার শরীরে এনার্জি বুস্ট হবে, অনেক বেশি এনার্জি পাবেন, আপনার শরীরে ইমিউনিটি পাওয়ারটা অনেক বেড়ে যাবে, আপনার হরমোনটা বুস্ট হবে এবং এটা আপনার সেক্সুয়াল লাইফে কিন্তু একটা বিরাট ভূমিকা রাখতে পারে। তো এই গাঁজানো রসুন মধুটা খাওয়ার নিয়মটা আপনাদেরকে একটু দেখাই। তার আগে একটু বলে নিই, আপনাদের আগ্রহের কারণে আমরা অনেক দিন ধরে সিদ্ধান্ত নিয়েছিলাম যে গাঁজানো রসুন মধুটা প্রস্তুত করব। তো আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো প্রস্তুত করে রেখেছি। আপনারা চাইলে আপনাদের নিকটস্থ কোনো প্রতিষ্ঠান যারা এই গাঁজানো রসুন মধু প্রস্তুত করে থাকে তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন, অথবা যদি আপনাদের মনে হয় যে আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন তাহলে আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন। আমাদের কাছ থেকে অর্ডার করতে চাইলে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অথবা আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তো আপনারা চাইলে সেই পেজ থেকেও এটা অর্ডার করতে পারবেন। তো এটা খাওয়ার নিয়মটা আপনাদেরকে একটু দেখাই। এটা জাস্ট প্রতিদিন রাতে খেতে হবে, 2 কোয়া পরিমাণে নিতে হবে এবং এই যে 1 চামচ পরিমাণে মধু জাস্ট এভাবে খেয়ে নিতে হবে। তো রসুনের যে তীব্র ধাঁধালো স্বাদ এটা ফার্মেন্টেড হওয়ার পরে কিন্তু অনেকটাই কমে যায়। এটা খেতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না। তো আপনারা চাইলে কিন্তু ইজিলি এই গাঁজানো রসুন মধুটা খেতে পারেন। অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আপনাদের জন্য যারা এতক্ষণ আমার সাথে ছিলেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।